হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু বিউটিফুল ফ্যামিলি। আজ বানাবো আমি নারকেলের ভাজা পিঠা। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, স্বাদ মতো নুন আর 2 চামচি তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। ময়দাটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবারে আমি গরম পানি দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা কিন্তু গরম পানিতেই মাখবে, তাহলে কি নরম থাকে। ঠান্ডা পানিতে মাখলে কিছুক্ষণ বাদে শক্ত হয়ে যায়। এখানে আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু ময়দাটাকে মেখে নেব। ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। সবার প্রথমে এবার আমি নারকেলের পুরটা বানাবো। নারকেলের পুর বানানোর জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে 1 চামচি সাদা তেল দিয়ে দেবো আর 2টো এলাইচি দিয়ে দেবো। এলাইচিটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবারে আমি নারকেল কোড়াটা দিয়ে দেবো। আমি এখানে একটা নারকেলের অর্ধেক নারকেলটা নিয়েছি। নারকেলটা 2-3 মিনিট ভেজে নেব। আমি আগে থেকেই পাটালি গুড় গলিয়ে নিয়েছি। গুড়টা এবার আমি নারকেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি আরও কিছুক্ষণ নারকেলটাকে ভেজে নেব। নারকেলটা রসালো ভাব রাখবো না, পুরো শুকনো হয়ে গেলে তাহলে জানবো নারকেলের পুরটা আমি রেডি করে নিয়েছি। এখানে নারকেলের পুর পুরোপুরিভাবে ভেজে নিয়েছি। এবারে আমি ময়দাটা আর একবার মেখে নিয়েছি। এরকম সাইজের গুটি কেটে নিয়েছি। এখানে আমি পিঠে বেলন নিয়ে নিয়েছি। এবারে আমি রুটিটাকে বেলে নেব। এটা খুব ছোট সাইজের আমি লুচির মতো বানাবো, খুব একটা বড় বানাবো না। এক সাইডে নারকেলের পুরটা আমি দিয়ে দেবো। এবারে আমি ভাঁজটা দিয়ে দেবো। ভাঁজটা দেওয়ার পরে এই ধারটাকে খুব ভালো করে মুড়িয়ে নিতে হবে, না হলে কি হবে, ডিজাইন করার সময় খুলে যেতে পারে বা তেলে ভাজার সময় খুলে যেতে পারে। তো আমি এরকমভাবে হাতে ডিজাইন করে নিচ্ছি। তোমাদের এই রেসিপিটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবে না। এখানে আমি এরকমভাবেই সব পিঠাগুলোকে বানিয়ে নেব। এখানে বানানো হয়ে গেছে। আমি এবার চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত মতো তেল দিয়ে দিয়েছি। এবারে পিঠে তৈরিগুলো একটা একটা করে দিয়ে দেবো। এরকম করে করলে খুবই টেস্টি হয়। হালকা ব্রাউন ভাজা হয়ে গেলে আরেক সাইডটা উল্টে দেবো। আর এক সাইডটা আমি ভেজে নিয়ে তুলে নেব। এই আমার ছোট্ট আজকের রেসিপি। এবারে আমি গরম গরম সার্ভ করে নেব।